কতটা নরম তুলতুলে হয়েছে দেখো, ভিতর থেকেও যেমন নরম, বাইরেটাও তেমনই নরম তুলতুলে। হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও সকাল বা সন্ধ্যে জলখাবারে বা বাচ্চাদের টিফিনে কিন্তু বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি পাউরুটি। যে লম্বা পাউরুটিগুলো হয় সেই পাউরুটিগুলোকেই আমি নিয়েছি। পাউরুটিগুলো নিয়ে আমি পাউরুটিগুলো এখানে 4টে করে পিস কেটে নিচ্ছি। পিছনের দিকে যে পোড়া অংশটা আছে এই অংশটা কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো ঠিক এরকম চৌকো চৌকো শেপের কেটে নিতে হবে। সমস্ত পাউরুটিগুলো একই রকমভাবে আমি কেটে নিচ্ছি। পাউরুটি কেটে নিয়েছি, একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখানে আমি ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি এখানে 3টে পাউরুটির জন্য 3টে ডিম নিয়েছি। ডিমগুলো দিয়ে দিলাম ফাটিয়ে। এর মধ্যে অল্প দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স, সামান্য দিচ্ছি একটুখানি নুন, আর দিচ্ছি 1 চামচ চিনির গুঁড়ো, মানে গুঁড়ো করা চিনি এখানে ব্যবহার করেছি। আর দিচ্ছি অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু দেওয়ার চেষ্টা করবে, এতে করে স্বাদটা আরও বেশি ভালো লাগবে খেতে। এখানে 1 বাটি দুধ নিয়েছি, লিকুইড দুধ। দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একদিকে ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে অল্প দিচ্ছি একটুখানি ঘি। এটা ঘি দিয়েই করবার চেষ্টা করবে, ঘি দিয়ে করলে এর টেস্টটা বেশি ভালো লাগবে। সাদা তেল দিয়ে করলে এর স্বাদটা অতটা ভালো লাগবে না, ঘিয়ের যে টেস্টটা পাবে সেটা কিন্তু সাদা তেলে হবে না। ভালো করে ঘিটা গরম করে নিয়েছি। এদিকে যে পাউরুটিগুলো রেখেছিলাম, পাউরুটিগুলো দেখো এই ব্যাটারটার মধ্যে খুব ভালো করে কোট করে নিচ্ছি। খুব ভালো করে চারদিক ডুবিয়ে একদম পাউরুটির সঙ্গে লাগিয়ে নিতে হবে। এদিকে ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এক এক করে এইভাবে করে পাউরুটিগুলো একই রকমভাবে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। একটুখানি ফাঁক ফাঁক করে দিতে হবে। ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারো। এক এক করে দেখো আমি সমস্ত পাউরুটিগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা ভাজতে বেশি ঘি বা তেলের প্রয়োজন পড়বে না, 1 চামচ মাত্র ঘি দিলেই কিন্তু সমস্ত পাউরুটিগুলো ভাজা হয়ে যাবে। দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, কাউকে না বললে এটা কেউ বুঝতে পারবে না যেটা পাউরুটি দিয়ে তৈরি করা। আমি তো বানিয়েছিলাম বাড়িতে, খেয়ে তো কেউ বুঝতেই পারেনি যেটা পাউরুটি দিয়ে তৈরি করা। না বললে কেউ বুঝতে পারবে না যেটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে জলখাবারটা। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু হাতে সময় কম থাকলে এইভাবে বানিয়ে দিতে পারবে। খুব সহজে তারা টিফিন বক্স ফাঁকা করে ফেলবে, আর সকাল সন্ধ্যে জলখাবারেও কিন্তু তৈরি করে খেতে পারবে। তো সব দিকটা সমানভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিতে হবে। 1 মিনিট মতো সময় লাগবে। মিনিটখানেক সময়ের মধ্যেই কিন্তু এক এক ব্যাচ ভাজা হয়ে যাবে। খুব ভালো করে দেখো চারধারটা সমান করে নিয়েছে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো, দেখে মনে হচ্ছে যেন একটা পনির ভাজা, পনিরের মতো ঠিক লাগছে অনেকটা। পনির ভাজার পর দেখতে যেমন লাগে ঠিক সেই রকমই লাগছে দেখতে। এই ব্যাচটা ভাজা হয়ে গেছে, এইগুলো আমি এবার তুলে নিচ্ছি। এইভাবে বানিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবে। শুধু মুখেও খেতে ভালো লাগবে, অথবা সসের সঙ্গেও পরিবেশন করতে পারবে। এইগুলো তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একই রকমভাবে আবারও দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে আবারও বাকি পাউরুটিগুলো দিয়ে দেব। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। এই ব্যাচটাও ভাজা হয়ে গেছে দেখো, উল্টে পাল্টে সব দিকটা সমান লাল লাল করে ভেজে নিয়েছি। এক এক করে তো দেখো সমস্ত জলখাবারগুলো আমার রেডি হয়ে গেছে। আর কতটা নরম হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারছো। প্রত্যেকটা কিন্তু এমন নরম তুলতুলে হবে, আর খুব সহজেই কিন্তু খেয়ে নিতে পারবে। একটা তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখো, ভিতর থেকেও খুব সুন্দরভাবে বাইরেটা ভাজা হয়েছে, আর ভিতরটার পাউরুটিটা গরম হয়ে কিন্তু আরও নরম হয়ে গেছে। আজকে এই সহজ জলখাবারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।